গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি ভালো আছো তোমরা সবাই। আজকে হলো 13:15। আমরা এক্ষুনি মানে ব্রেকফাস্ট করে রুমে এলাম, তারপর আমি ইন্ট্রোটা দিচ্ছি। ওরা সব তো বেরিয়ে গেল 9টার দিকে বেরিয়ে গেছে। 8টায় বেরোনোর কথা ছিল, সব লেট করে 9টায় বেরিয়েছে। আমরা তো যাবো না, আমাদের ঘোরা শেষ এখানেই। আমার মায়ের রূপসার আমার একটু অবসর হচ্ছে না, মার একটু আফসোস হচ্ছে, বলছে গেলে হতো, কিন্তু তারপরে ওই শরীর খারাপ নিয়ে বিয়ে কষ্ট এইসবই বলছে মা। তো যাই হোক, এই কাজটা আমরা হোটেলেই থাকবো। রূপসা মায়ের সাথে আছে ওই রুমে। আমি এখন প্যাকিং করছি, কারণ আজকে আমাদের এই হোটেলটা ছাড়তে হবে। একটু আগে মানে পাশাপাশি আর একটা হোটেল আছে, সেই হোটেলে আজকে আমাদের চেক ইন। তো হিসেব মতো গেলে আমরাও চলে যেতাম, ওরা লাগেজগুলো দিয়ে আসতো, কিন্তু আমরা যেহেতু আছি তো আমাদের আর লাগেজ একসাথে দিয়ে যাবে। আর সত্যি আমাদের থাকার কথা ছিল না, সেজন্য আজকের দিনটা তাও মানে ওরা ফিরে আসবে, কিন্তু ওরা যেদিন লাচুং যাবে সেদিন আমাদের এখানে কোনো হোটেল স্টে নেই। তাও আমরা এখানে থাকার জন্য আমাদের ব্যবস্থা করে দিয়েছে সন্দীপ দাস, সন্দীপ বাসু, রয়্যাল ক্লাব ট্রাভেল সার্ভিসেস। খুব খুব ভালো দাদা, মানে সত্যি আমাদের এখানে কোনো থাকার কথা না, কিচ্ছু না, তাও উনি যেভাবে হোক আমাদের ম্যানেজ করে দিয়েছে হোটেলের রুম। এতটাই ভালো, তার জন্য এক্সট্রা কোনো পেও করতে হচ্ছে না, উনি কোনো পেমেন্ট। আমাদের এখানে লাঞ্চ করারও কোনো কথা ছিল না, বাইরে ঘুরতে যাবো সেখানে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু সেই লাঞ্চের ব্যবস্থাটাও আমাদের আজকে করে দিয়েছে। সত্যি আমাদের খুব হেল্প করেছে। কে কতটা করবে অন্য কোনো ট্রাভেল এজেন্ট জানি না, কিন্তু সন্দীপদা খুব হেল্প করেছে, তার জন্য সত্যি থ্যাংক ইউ। আর এই চলছে, ভালো কাটাচ্ছি সময়। আমার কাছে এটাই প্রথম আর এটাই শেষ পাহাড়। হ্যাঁ, আমি খুব মানে আফসোসের সাথে বলছি, আফসোসও নয় না, আমি পারবো না পাহাড়ে থাকতে বা পাহাড়ে ট্রাভেল করতে, খুব কষ্ট। তো যাই হোক, এখন গুছিয়ে নিই, সৌরভের লাগেজ বাকি গোছানো, ওই যে আমারগুলো হয়ে গেছে, ওগুলো প্যাক হয়ে গেলে আমরা হোটেল শিফট করবো। চলো এখন প্যাক। আজকে তো ভাই তোরা আরামে ঘর, আরাম, আমরা যাবো না, আজকে তোরা আরাম খেলে মেলে শুয়ে থাকতে পারবি। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, যা। এ মায়ের ব্যাগে দেখিস তো আমার স্পিকারটা মনে হয়। আরাম করে ঘোরো। কি হচ্ছে রূপসা, বাঁচলাম? দেখি এদিকে ঘুরে ঘুরে, এই আমার দিকে ঘুরে বল একটু, কি শান্তি বল। আর পাহাড়ে আসবি? এদিকে একটা পোকা দেখাবো, প্রজাপতি দেখাবো, আয় এদিকে, এই দেখ, দেখতে পেয়েছিস? অমলেট রূপসার জন্য অর্ডার করেছি, সবাই প্লেন চা। চলো আবার আঁকা। দাদা আমাদের ট্রলি নিয়ে কোথায় যাচ্ছো? ও দাদা আমাদের ট্রলি নিয়ে কোথায় যাচ্ছো? দাদা শুনতে পাইনি, লেগেছে। শান্তি জায়গা এসছি আমরা ঘুরতে আজ। ওপরের দিকে দেখেছি আবহাওয়া খারাপ, ওপরের দিকে আবহাওয়া আজকে আমরা মামি ইউটিউবারদের খুবই শরীর খারাপ। আমার কাছে ফোন নেই, আমার ফোন নেই। আজকে ব্লগ বানানোর দায়িত্ব আমার এসছে। আমাদের দেখাতে বুঝবে সবাইকে দেখাতে হবে। মামি বলেছে আমাকে ঘুরিয়ে একটু সব দেখাতে।
ওই ওটা আগে ঘুরে যাচ্ছ না না আগে বড় বড় ছিল আগে বসে একটু আই মনে করে পজ করা যাবে তো সাজা উপরে আছে ওখান থেকে বাবার কাছ থেকে পাশের একটা হোটেলে চলে এসেছি। এইটা রূপসাদের রুম আর শালিনীদিরা থাকবে। এটার বেডটা একটু বড়, শালিনীদি, রূপসা আর টুকটুকিদি, ওই জন্য এই রুমটা দিয়েছি। ভিউগুলো, হ্যাঁ রুমের ভিউগুলো সবকটা অসাধারণ। কত সুন্দর এটা আমরা ওইখান থেকে ওই ভিউটা দেখতে পাচ্ছিলাম। আর এখানে চলো জানলাগুলো লাগিয়ে দিন, ওটা হাওয়ায় বাড়ি খাবে। ছোট বালিশ দিয়েছে বলে আমি ছোটবেলা আমাকে একটা ছোট বালিশ দিয়েছে। জানে জানে যে একটা ছোট মেয়ে আসবে। ও তাদেরকে থ্যাংক ইউ বলে দাও, তোর ছোট বালিশটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। কি করে বলবো? থ্যাংক ইউ মুখে বলো। থ্যাংক ইউ। মায়ের তো এখনো এই যে মা একা থাকবে বলে এই রুমটা দিয়েছি। এটা প্রথমে আমরা নেমেছিলাম, তারপরে এটা পাল্টে দিয়েছি, যেহেতু একটু মালপত্র অসুবিধা হবে। এই পিলারটা রয়েছে, এটার বেডটা ছোট, দুটো বড় বেড আছে, দুটো ছোট বেড, তো এখানে ওই জন্য মা একা থাকবে। বাথরুমগুলো খুব সুন্দর, সব বড় বড়। আমাদের রুম ছিল, কিন্তু আমি এই রুমটা পাল্টাপাল্টি করে নিয়েছি। এটার বেডটা বড়, এটায় সায়ন, আকাশ আর বিজু শুয়ে পড়তে পারবে, ওই জন্য। এই রুমটা সব থেকে সুন্দর আর সব থেকে বড়, ব্যালকনিওয়ালা রুম। এটা দিয়ে রাস্তা দেখা যায় সোজা, মানে হোটেলের ফ্রন্ট। বাথরুমগুলোও খুব বড় বড়। এখানে বসে একটু জল খাচ্ছি। ঢং খাও। কি বলে যাও। মায়ের সিস্টেম বেউ, মা কি করে? মায়ের সিস্টেম মাঝে আমরা একটু স্টাইল করে এইদিকে বসে খায়। কি খায়? ভাত নতুন করে একটা টেবিলে বসে খায় ভাত। বাহ বাহ, বেরোরা তাই একটু স্টাইল মারছো। তা তুমি একটু স্টাইলি মারো। বলে বাহ, এবার আবার যত ডুবে এলাম থাকবো ভালো করে, বাকি বেশি জানাবো না। ঠিকভাবে এরকম শুয়ে গেঁদাল পাতার মতো ছুঁয়ে 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 নাক টানবো। শুয়ে শুয়ে নাক ঢাকবি? তো নাকে ক্লিপ মেরে দেবো যাতে না ডাকতে পারিস। সৌরভের লাগেজ। এটা হচ্ছে আমার রুম। কাভার্ড। আর এই যে বাজে এখন 1:40। আমার স্নান টান হয়ে গেছে, রূপসাকে আমি স্নান করিয়ে দিয়েছি, তারপর মা স্নান করছিল, আর মা স্নানের পরে আমি স্নান করতে গেছি। ওকে মায়ের কাছে দিয়ে এসেছিলাম, ও বদমাইশ করে কি ওই জন্য। তো এখন আমরা পুরো সুস্থ, মানে মেন কথা হচ্ছে গাড়িতে না গেলেই আমরা সুস্থ, গাড়িতে গেলেই আমরা অসুস্থ। তো ওদের 4 ধাম ঘোরা হয়ে গেছে, টেমিটি গার্ডেন ঘোরা হয়ে গেছে, এবার হয়তো লাঞ্চ করে আবার ব্যাক করবে। তো আমার স্নান টান হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে যাব। সিঁদুরটা পরবো, কিন্তু সে সিঁদুর আমার কাছে নেই। আমি লিকুইড সিঁদুর বা লিকুইড লিপস্টিক এনেছিলাম রেড কালারের, ওটাই আমি সিঁদুর হিসেবে বেশি পরি। তো সেটা এখন খুঁজে পাচ্ছি না, ব্যাগে এনেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। এবার ভাবছি আমি কি ভুল করে রেখে এলাম, তো রেখে আসার কথা নয়। তো যাই হোক, শালিনীদি এই টুকটুকি দিয়ে আসুক, তখন বিকেলবেলা একটু সিঁদুর পরে নেবো, যেহেতু শ্যাম্পু করেছি একটু। তো চলো এবার লাঞ্চটা করে নিই। দেখতে যা তোমরা ফ্রি পয়সা হেলিকপ্টার দেখতে পাচ্ছ। পুরো পুরো ভিডিও কর, আমার মোবাইলে পাঠাবি। হ্যাঁ, শুধু হেলিকপ্টারই আসবে কেন, নাকি প্লেন হয়? না না, প্লেনের জন্য আরো বড় রানওয়ে দরকার হয়, হেলিকপ্টারের জন্য শুধু। হেলিকপ্টার থেকে আরে কি পাহাড়টা তোল ওই সাথে, ও সব লাগছে।
বলে কি যাস চলো নো আমাদের জন্য লাঞ্চ রেডি করে দিয়েছে। তুমি ভেতরে বসো। কি বলবো আমি? হাত প্লেটে দিয়েছো কেন? হাতটা তো বাইরে নামো, হাত বাইরে নামো। হাতে মোড়া হচ্ছে, হাত ধুয়ে এসে তো বলি খাই করে প্লেটে হাত ধরে। অনেক রকম আইটেম আছে। হ্যাঁ ডাল, এখানে কপি কিছু একটা, এখানে কিছু একটা সবজি আছে, ওখানে মাছ আছে, পাঁপড় দিয়েছে, আচার দিয়েছে, স্যালাড দিয়েছে। এখন আমরা যাচ্ছি শপিং এমজি মার্ট। ঘরের অবস্থা দেখো। হ্যাঁ চল। এখানে আমাদের খাবার কোলে নিয়ে যাচ্ছে স্বামী, এই যে স্বামীর কোলে বউ বসে আছে, স্ত্রী ও স্বামীর কাঁধে, স্বামী স্ত্রী যাচ্ছে। একসাথে না হারিয়ে আমি বিশাল গ্যাঞ্জাম। জিজ্ঞাসা করতে হবে। একটু বয়স্ক হয়ে যাচ্ছে না? হ্যাঁ ইয়াং মেয়ে আমার আরে এইটা একজনের জন্য এটা হচ্ছে নিয়ে নে। দেখো আরো আছে, বাবার জন্য এইটা নাও। বাবার জন্য এটা নেবো। হ্যাঁ বাবার রোগা বাবার রোগা লম্বা, আমার মতে তো হ্যাঁ তোমার থেকে লম্বা আছে, লম্বা কিন্তু রোগা এরকম আছে। রোগা। এটা বাবার জন্য নিচ্ছি। কত বলছে শুনেছো না? হ্যাঁ আচ্ছা কমপ্লিট। প্রচুর কেনাকাটা করেছি, ধরছে না আর। মায়ের কাছে অনেকটা হয়েছে প্রচুর। আমরা ডিনার করতে যাচ্ছি, সবাই নেমে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। আলু ভাজা, এটা কি সাম্বার নিয়েছি বাস। আর ठीक है, इसीलिए जल्दी जल्दी फिश